আমার কথা নাকি অনেক দূরের থেকে শোনা যায়, প্রায় 400 মিটারের হয়তো বেশিও চলে গেছিলাম আমি দূরে, কিন্তু কথা ক্লিয়ার ছিল। কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য চমৎকার একটি মাইক্রোফোন লঞ্চ করেছে DJI ম্যাক মিনি। এটাতে রয়েছে কি কি ফিচার এবং কি কি ফিচার নেই, এটাকে আনবক্স করব। প্রথমে আনবক্স করার পর এটার বিস্তারিত নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আমরা আগে আনবক্স করি। প্রথমে বাক্স খোলার পরেই আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্যাটালগ রয়েছে এবং DJI একটা লোগো রয়েছে, আর এটা হচ্ছে বক্স। আমরা এটাকে রেখে দিলাম। এরপরে দেন আমরা এটাকে প্যাকেট খুলবো। আমরা প্যাকেট খুললাম, খোলার পরে বের হয়ে আসলো চমৎকার একটি আই ব্যাগ, যেটা ক্যারি করার জন্য চমৎকার। এরপরে দেন আমরা জিপ খুলবো। জিপ খোলার পরে বের হয়ে আসলো এটাতে সাউন্ড প্রুফ মাইক্রোফোনের জন্য দুই ধরনের, একটা কালো বা সাদা, এটাতে ব্যবহার করার জন্য ফোম, যেটাকে বাতাস থেকে নয়েজ ক্যান্সেলেশনের জন্য ব্যবহার করা হয়। আছে ভিতরে দুইটা কেবল, একটা হচ্ছে ক্যামেরার সাথে কানেক্ট করার জন্য, আর এটা হচ্ছে চার্জিং কেবল। ওকে, পরে কি আছে? আছে একটি সিলিকন, এই হচ্ছে তার মূল মাইক্রোফোন। মাইক্রোফোনের একটা চার্জিং কেচ, আর কেচের নিচে আছে একটু এটা, এখানে হচ্ছে আমরা টিপ দিব, টিপ দিলে এটা খুলবে। যদি আমরা টিপ দেই তাহলে খুলবে। বের হয়ে আসলো দুটা মাইক, সাথে ছোট ছোট, এই যে ছোট ছোট দুটা মাইক, দুইটা TRX আর একটা হচ্ছে RX, মানে দুইটা মাইক আর একটা হচ্ছে যেটা কন্ট্রোল রিসিভার আছে, একটা চার্জার, সাথে আছে একটি অ্যান্ড্রয়েডের জন্য একটা কনভার্টার। আচ্ছা, ওকে, আমরা এটা রেখে দিলাম। এটাতে রয়েছে অত্যন্ত খুব হেভি একটি ম্যাগনেট, যেটা আমরা যদি ব্যবহার করি, আমরা এখানে ব্যবহার করতে পারি এটা। আর আমি যেটা দিয়ে রেকর্ড করছি সেটি হচ্ছে DJI-এর সবচেয়ে লাস্ট প্রো ভার্সন, সেটা আমার দেখতে পাচ্ছেন। আমি যদি বলি, সেটা হচ্ছে আমার এই যে মাইক্রোফোন, সেটাও DJI-এর, সেটা দিয়ে আমি ব্যবহার করতেছি। আর এইটার সাউন্ড কেমন আমরা একটু রেকর্ড করে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, এটাতে যে ফ্যাসিলিটি রয়েছে সেই ফ্যাসিলিটি একটু বলি। প্রথমত এটাতে আছে একটা ভেরিয়েবল, যেটা দিয়ে সাউন্ড কন্ট্রোল করা যায়, প্লাস এবং মাইনাস। আপনার সুবিধা মতো এটাকে মাইনাসে করতে পারবেন, মিডিলে রাখতে পারবেন, চাইলে এটাকে আপনি প্লাসও করতে পারবেন। এটা হচ্ছে 400 ফুট দূরের থেকে আপনি রেকর্ড করতে পারবেন, আর হচ্ছে প্রায় 48 ঘন্টা টানা রেকর্ড করতে পারবেন। তবে এই চার্জিং কেস ছাড়া আপনি যদি রেকর্ড করেন তাহলে 10 থেকে 11 ঘন্টা রেকর্ড করতে পারবেন, আর এটা যদি থাকে তাহলে 48 ঘন্টা রেকর্ড করতে পারবেন। আর হচ্ছে প্রায় 400 ফুট দূরের থেকে আপনি এটাকে রেকর্ড করতে পারবেন। এখন হচ্ছে আমি রেকর্ড করে আপনাদেরকে দেখাবো যে রেকর্ডের কোয়ালিটি কতটা বেটার এবং কতটা নয়েজ ক্যান্সেলেশনের কাজ করে। এখন যেটা রেকর্ড শুনছেন সেটা হচ্ছে আমার ম্যাক মিনি দিয়ে রেকর্ড করা, আর এর আগে যেটা রেকর্ড শুনছেন সেটা হচ্ছে আমার প্রো ভার্সন দিয়ে রেকর্ড করা। আর কথা হচ্ছে, যদি আমরা এই পাশে একটা বাতি আছে, এই যে ছোট্ট একটা বাতি, এই বাতি যদি আমরা এই পাশে টিপ দেই, এখানে টিপ দিলে এটা বাতিটা জ্বলে উঠবে, এই যে দেখেন জ্বলে উঠছে। কিন্তু এটা ছাড়া আমরা একটা রেকর্ড নিব, আর রেকর্ড নেওয়ার পরে আমরা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন দিয়ে আমরা একটা রেকর্ড নেব। তাহলে দেখি আমরা আসলে কতটা কোয়ালিটি, কতটা বেটার হয়, আমরা কমেন্ট করে জানাবেন আমাদেরকে। এখন যে রেকর্ডটা করছি সেটা হচ্ছে ম্যাক মিনি দিয়ে রেকর্ড করা, আর এখন হচ্ছে নয়েজ ক্যান্সেলেশনের জন্য আমি একটি টিপ দিব, তাহলে সেটা দিয়ে আমরা রেকর্ড করব। এখন হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন দিয়ে রেকর্ড করছি, তবে রেকর্ড দুইটা মানে কম্পেয়ার করে কোনটা আপনার কাছে ভালো মনে হয়েছে সেটা কমেন্ট করবেন, নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না। আর এখন হচ্ছে এটা নিয়ে বাইরে যাব, কতটা ডিসটেন্স দূরে রাখার পর কোয়ালিটি কতটা বেটার হয়, এবং রাস্তাঘাটের যে সাউন্ড সেটা আসলে আসে কিনা, আসলেই নয়েজ ক্যান্সেলেশনে কাজ করে কিনা। তাহলে চলুন আমরা বাইরে যাব।
আচ্ছা, এখন হচ্ছে আমরা রেকর্ড নিব যে এটার আসলে কতটা দূরের থেকে সে কভার করে এবং কতটা নয়েজ ক্যান্সেলেশন মানে রেকর্ড কভার করতে পারে। তো এখন আছে নয়েজ ক্যান্সেলেশন অবস্থায়, আমি এটাকে স্বাভাবিক মুডে রাখবো। এই এখন হচ্ছে স্বাভাবিক মুডে নিলাম, আমি যাব, আর আমার ক্যামেরার পিছনে যিনি আছেন তিনি আমাকে এটাকে জানাবেন যে এখন আর কথা শোনা যাচ্ছে না, এর মানে চলে গেলাম আমি। ওকে, তাহলে শুরু আমার যাত্রা। এই এখন স্বাভাবিক মুডে আছে, আর হচ্ছে আমি এখন নয়েজ ক্যান্সেলেশনে দিব। আচ্ছা, বিজি একটা রোড, এখানে গাড়ি চলাচল করে, তার জন্য হচ্ছে যে ভাবলাম যে কতটা কভার করে নয়েজ ক্যান্সেলেশন। এটা কভার করে প্রায় 400 ম্যাথ পর্যন্ত। আমি অনেক দূরে চলে আসছি, প্রায় 300 মিটার পর্যন্ত আমি চলে আসছি। এখন কি কথা শোনা যায়? কথা শোনা যায়। তাহলে আমি আরেকটু দূরে যাই, আর দূরে গেলে হয়তো শোনা যাবে। ওকে, আমি প্রায় 350 মতো দূরত্বে চলে আসছি। আমি এখন ক্যামেরার সামনে চলে যাব। তো আমার ওখান থেকে সিগন্যাল আসতেছে যে কথা শোনা যায়। হ্যাঁ, কথা শোনা যায়। তাহলে তুমি ক্যামেরাটা একটু জুম করে আমাকে দেখাও তো, দেখি দেখা যায় কিনা। ওকে, এখন জুম আউট করে ফেলো তুমি। তো কাস্টমার যেন আমার কথা নাকি অনেক দূরের থেকে শোনা যায়, প্রায় 400 মিটারের হয়তো বেশিও চলে গেছিলাম আমি দূরে, কিন্তু কথা ক্লিয়ার ছিল। আর মানুষের আনাগোনা দেখে বুঝতে পারছেন যে এটা আসলে কতটা ব্যস্ততম রাস্তা। নিশ্চয়ই আপনারা বাহিরের ফুটেজ দেখলেন, ভিতরের ঘরের ফুটেজ দেখলেন, আবারও আমার জায়গায় চলে আসছি। এটা অত্যন্ত চমৎকার এবং এটার প্রাইসও রিজনেবল, কিন্তু এটার দাম হচ্ছে প্রায় 400 ইউরো। অনেক দাম, এটা সব কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সম্ভব না কিনা, কিন্তু যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করছেন তাদের জন্য আমি মনে করি যে এই মাইক্রোফোনটা নেওয়া, এটা হচ্ছে 170 ইউরোর মতো, যেটা হচ্ছে বাংলা টাকায় হয়তো 16-17 হাজার টাকার মতো হবে। আর ইউরোপে যদি কিনেন তাহলে তো 170 ইউরোর মতোই আসবে। তো এই ছিল আজকের এটার রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে এবং আপনার মতামত জানিয়ে যাবেন, এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকে এখানেই ছিল, নেক্সট কোনো টপিক নিয়ে দেখা হবে পরের পর্বতে। আল্লাহ হাফেজ।